আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা ১ বছরের জন্য বাঁধাকপি সংরক্ষণ করতে পারবেন। বাঁধাকপি সংরক্ষণ করতে চাইলে এখনই করতে হবে, কারণ আর কিছুদিন পর বাজারে আর বাঁধাকপি পাওয়া যাবে না। আর পাওয়া গেলেও সেটা অনেক দাম দিয়ে কিনতে হবে। আর তাই দেরি না করে এখনই বাঁধাকপি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সংরক্ষণ করে রাখার জন্য এভাবে কুচি করে কেটে নিয়েছি। আমি সাধারণত এভাবেই বাঁধাকপি রান্না করে থাকি, তাই এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিব। সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ জিনিস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি ঠিক এইরকম চিকন চিকন করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলোকে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ চিনি। চিনি দিলে সবজির কালারটা ভালো থাকে। পানিতে বলক চলে আসলে বাঁধাকপি দিয়ে দিতে হবে। বাঁধাকপি দিয়ে দিলে স্বাভাবিকভাবে পানিতে বলক আসা বন্ধ হয়ে যাবে। আমাদের অপেক্ষা করতে হবে পুনরায় পানিতে বলক আসার জন্য। পানিতে বলক চলে আসলে তখন থেকে ঘড়ি ধরে 1 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিব বলতে পুরোপুরি সেদ্ধ না, জাস্ট ভাপ দিয়ে নিতে হবে। 1 মিনিটের বেশি সময়ও ভাপ দিব না, আবার কম সময়ে ভাপ দিব না। আমি যেহেতু চিকন করে কেটে নিয়েছি তাই 1 মিনিটের বেশি ভাপ দিব না। আপনারা যদি মোটা করে কেটে নেন তাহলে 2 মিনিটের মতো ভাপ দিতে পারেন। 1 মিনিট পরে বাঁধাকপিগুলোকে উঠিয়ে একটা ছাঁকনির উপর রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা পানি পড়ে যায়। ভাপ ছাড়াও রাখা যায়, তবে ভাপ দিয়ে রাখলে বেশি ভালো হয়, কেননা সবজিতে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। এর জন্য এখানে অনেক জীবাণুও থাকে, আর এই জীবাণুমুক্ত করার জন্যই মূলত ভাপ দিয়ে নেওয়া। তো এখানে আমি এইগুলোকে পানি ঝরিয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে ঢেলে দিব। কাপড়ের মধ্যে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিয়ে আমি এটা ফ্যানের নিচে রেখে দিব। তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং এর মধ্যে পানি থাকবে না। এই বাঁধাকপিতে যদি পানি থাকে তাহলে বরফ জমবে বেশি। এর জন্য এটাকে আমরা ভালো করে শুকিয়ে নিব। এতে করে সবজির মানটাও অনেক বেশি ভালো থাকবে। তো অনেকক্ষণ শুকিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু এখানে কোনো পানি নেই। এটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে আমি কোনো পলি বা জিপলক ব্যাগে ভালো করে রেখে দিব। একবারে আমি যা রান্না করব তাই রেখে দিব। আমার কাছে যেহেতু জিপলক ব্যাগ নেই তাই আমি পলি ব্যাগে রেখে দিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। এভাবে পাতলা করে ছড়িয়ে পলিথিনের মুখটা বেঁধে ফ্রিজে রেখে দিবেন। এতে করে অনেক দিন পর্যন্ত এই সবজিটা কিন্তু ভালো থাকবে। আমি এভাবেই অল্প অল্প করে রেখে দিচ্ছি প্রতিবারের রান্নার জন্য। এই একইভাবে কিন্তু আপনারা শীতের সকল সবজি ফ্রোজেন করে রেখে দিতে পারেন এবং যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে করে খেতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই যে এখন ফ্রিজিং করার জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আছে। এটা কিন্তু অনেক ঝরঝরেও আছে এবং সারা বছর কিন্তু এই কালারটা থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন সব সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।